নমস্কার বন্ধুরা, ভালোবাসার রান্নাঘরে সবাইকে স্বাগত জানাই। আজ আমি গরম ভাতের প্রথম পাতে খাবার জন্য খারকোল পাতার বাটা রেসিপি বানাবো। রেসিপিটি ভালো লাগলে একটি লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবার অনুরোধ রইল। এর জন্য শুকনো খোলায় একটা শুকনো লঙ্কা আর ছোটো চামচের 1 চামচ কালো জিরে আর 3টে রসুনের দানা আর 2টো কাঁচা লঙ্কা দিয়ে আমি কিছুক্ষণ নেড়েচেড়ে টেলে নেব। আর যখন কালো জিরে ভাজার খুব সুন্দর একটা গন্ধ বেরোবে আর রসুন আর লঙ্কার কালার চেঞ্জ হয়ে আসবে, সেই সময় আমি কড়া থেকে নামিয়ে রাখবো। এরপর আমি ওই শুকনো কড়াইতেই খারকোল পাতা দিয়ে দিলাম আর তাতে সামান্য একটু নুনের ছিটে ছড়িয়ে দিলাম। এবার আমি পাতাগুলোকে কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব যতক্ষণ না পাতাগুলো খানিকটা মজে আসে। পাতাগুলো বেশ অনেকটাই মজে এসেছে আর বেশ নরম হয়ে এসেছে। এবার আমি পাতাগুলোকে আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব যাতে পাতার সবটুকু জল শুকিয়ে আসে। আর এই খারকোল পাতাগুলোর জল প্রায় সবটা শুকিয়ে আসলে আমি পাতাগুলোকে কড়া থেকে উঠিয়ে রেখে দেব। আমি এভাবে এই খারকোল পাতাগুলোকে প্রায় 2 থেকে 3 মিনিটের মতো নেড়ে চেড়ে শুকিয়ে নিয়েছি। খারকোল পাতার জল প্রায় শুকিয়ে এসেছে। এবার আমি এই পাতাগুলোকে কড়া থেকে উঠিয়ে রেখে দিলাম। আর এই পাতাগুলো ঠান্ডা হয়ে এলে আমি একটি মিক্সিং জারে এই পাতাগুলোকে দিয়ে দিলাম আর তার সাথে তেলে রাখা রসুন, শুকনো লঙ্কার কাঁচা লঙ্কাও ঢেলে দিলাম। এবার আমি এই পাতাগুলোকে বেশ মিহি করে মিক্সার গ্রাইন্ডারে বেটে নেব। আর পাতাগুলোকে প্রায় একদম মসৃণ করে বেটে নিতে হবে, না হলে এই বাটাটা খেতে ভালো লাগবে না। এরপর আমি কড়াতে সামান্য একটু সর্ষের তেল দিয়ে দিলাম আর তেল বেশ ভালোভাবে গরম করে নিয়ে আমি এতে সামান্য পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এবার আমি পেঁয়াজ কুচিগুলোকে কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব যতক্ষণ না পেঁয়াজ কুচি নরম হয়ে আসে আর একটু হালকা লাল কালার হয়ে আসে। আর এভাবে প্রায় মিনিট 2 মতন পেঁয়াজ নেড়ে চেড়ে নেবার পরে পেঁয়াজ হালকা নরমও হয়ে এসেছে আর এর কালারও চেঞ্জ হয়ে এসেছে। এবার আমি খারকোল পাতার মিশ্রণটা এই পেঁয়াজ কুচিতে ঢেলে দিলাম, সাথে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম আর তাতে কালারের জন্য সামান্য একটু হলুদ গুঁড়োও দিয়ে দিলাম। এবার আমি মিশ্রণটাকে বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব যতক্ষণ এই মিশ্রণের জলটুকু বেশ ভালোভাবে শুকিয়ে আসে। আর এই পাতার রসটা বেশ ভালোভাবে টানিয়ে শুকিয়ে না নিলে গলার ধরতে পারে। আমি এভাবে প্রায় মিনিট 5 মতন এই খারকোল পাতার মিশ্রণটাকে নেড়ে চেড়ে নিয়েছি। মিশ্রণের জলটা বেশ অনেকটাই শুকিয়ে এসেছে আর কড়া থেকেও বেশ ভালোভাবে ছেড়ে ছেড়ে আসছে। এবার আমি এই খারকোল পাতা বাটার মিশ্রণে একটু লেবুর রস দিয়ে দেব। এতে স্বাদটাও যেমন চটপটা হবে আর গলা ধরে আসার সম্ভাবনা আর থাকবে না। আর সাথে স্বাদের ব্যালেন্সের জন্য আমি কয়েকটা চিনির দানা ছড়িয়ে দিলাম। এই চিনির দানা দেওয়াতে এই পাতা বাটার স্বাদটা অনেক গুণ বেড়ে যাবে। আর এবার আমি এই সব কিছু বেশ ভালোভাবে কিছুক্ষণ নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে গ্যাসের আঁচ বন্ধ করে দিলাম। বন্ধুরা, আমার এই খারকোল পাতা বাটার রেসিপিটি তোমাদের কেমন লাগলো আমাকে তোমরা কমেন্ট করে জানাবে। আজ তাহলে আসি, পরে আবার একটি নতুন রেসিপি নিয়ে দেখা হবে। ধন্যবাদ বন্ধুরা।